बता नहीं सकता गाइस यार, जो जितना जो होता है ना मेरे को, मैं सॉरी माता कभी भी दूसरों को बोलता है हॉस्पिटल में यार काश मैं मर जाता हूँ। मैं बता नहीं सकता गाइस यार, वो पेन ना हो, पेन हो जो 3 घंटे का जो पेन है ना, मैं आप लोगों को जाहिर नहीं कर सकता यार। जो बंदे को प्यार करते हैं तो उस दर्द को क्या होता है, क्या समझते हो आप लोग। তো বন্ধুরা, তোমরা প্রথমেই যে ফুটেজটা দেখলে, এটা দেখার পর আমি যে কোনো কথা বলবো তোমাদের, সেটা আর ভাষা নেই। কারণ খুবই খারাপ লাগে যখন একটা মানুষের এরকম অবস্থা হয়। এটাই তো সমাজ, তাই না? এটাই সমাজ। মানুষ যখন নিজেরটা হয় না, বা নিজের সেই দুর্ঘটনা যখন মানুষের হয়, তখন মানুষ বুঝতে পারে। তার আগে কিন্তু মানুষ কখনো বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। একটা মানুষ যে নিজের কথা না ভেবে সবসময় অন্যের কথা ভেবে এসেছে, সেই মানুষটার সাথে আজকে এই অবস্থা হলো। সত্যি ভগবান নেই। এটা দেখার পর আমি এটুকু বিশ্বাস করলাম যে ভগবান সত্যি নেই। কার কথা বলছি তোমরা প্রত্যেকে কম বেশি সকলেই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি বা কার সম্পর্কে কথাটা বলছি। তোমরা প্রথমে ফুটেজটা দেখে প্রত্যেকেই হয়তো বুঝতে পেরে গেছো আজকে কাকে নিয়ে আমি কথা বলতে চলেছি বা কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, গায়ান গেমিং, তোমরা কম বেশি তাকে প্রত্যেকেই চিনো। সে ফ্রি ফায়ার গেমকে নিয়ে ভিডিও তৈরি করে বা গেমিং চ্যানেল আছে তার। 16 মিলিয়নের উপরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার, 16.5 মিলিয়নের উপরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার। বন্ধুরা, যে মানুষটা সবসময় অন্যের কথা চিন্তা করে, অন্যের কথা চিন্তা করতো বা এখনো করে চলেছে, সে মানুষটার সাথে কিন্তু আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। মরতে মরতে কিন্তু মানুষটা বেঁচে এলো। হ্যাঁ বন্ধুরা, তো ঘটনাটা কি হয়েছিল তোমাদের একটু আমি খুলে বলি। যতটুকু আমি শুনেছি বা জেনেছি ততটুকুই তোমাদের কিন্তু বলার চেষ্টা করছি বন্ধুরা। তো দেখো, সে বেড়াতে গিয়েছিল তার বন্ধু বান্ধবের সাথে, তার ফ্যামিলি কিন্তু যায়নি। সে তার বন্ধু বান্ধবের সাথে বেড়াতে গিয়েছিল, মনের আনন্দে মনের খুশিতে সে বেড়াতে গিয়েছিল তার বন্ধু বান্ধবের সাথে। কোথায় বেড়াতে গিয়েছিল? লখনৌয়ে তার যখন গাড়িটি দাঁড়িয়েছিল, সে তার ড্রাইভারকে বলছে যে আমার টয়লেট পেয়েছে, সে বাথরুম যাবে। সে বাথরুম যাবার জন্য কি করলো, সে গাড়ি থেকে নামছিল। গাড়ি থেকে সে যাই নেমেছে, মানে গাড়ির দরজাটা খুলে সে যাই নেমেছে, তার গাড়িটি দাঁড়িয়েছিল হাইওয়ের উপর, হাইওয়ের একটা ধারে। সে যাই নেমেছে বাথরুম করার জন্য, অন্য সাইড থেকে একটা গাড়ি দ্রুত বেগে এসে তার গাড়িতে হিট করে, তার গাড়ির সাথে হিট করে। যাই তার গাড়িতে সে হিট করলো, সেই গাড়িটা অত স্পিডে এসে যে গাড়িটা হিট করলো, সঙ্গে সঙ্গে তাকে উড়িয়ে নিয়ে হাইওয়ে নিচে তাকে ফেলালো। তখনও কিন্তু তার জ্ঞান ছিল, সে দেখতে পাচ্ছে তার গাড়িটি উল্টে পড়ে আছে, উপর দিকে টায়ার, গাড়িটি উল্টে পড়ে আছে হাইওয়ের নিচে, আর তার একটা পা অর্ধেকটা কেটে ঝুলছে তার চোখের সামনে। এটা দেখার পর তার মনের অবস্থাটা চিন্তা করতে পারছো? তখন তার মনের অবস্থাটা কি ছিল একবার তোমরা চিন্তা করতে পারছো? যে একটা মানুষ দেখছে নিমেষের মধ্যে, সে যেটা ভাবতে পর্যন্ত পারেনি তার একটা পা কেটে ঝুলছে, কতটা পরিমাণে ব্লিডিং হয়েছে তোমরা সেটা চিন্তা করতে পারছো? সে ফুটেজটা আমার কাছে ছিল, বাট আমি সেটাকে তোমাদের সামনে দিতে পারলাম না, কারণ কপিরাইট স্ট্রাইক চলে আসবে। ও জন্য তার একটা পা কেটে ঝুলছে। সেই অবস্থাতে মানুষ তাকে সাহায্য তো করেনি, উল্টে তার সামনে মানুষ ফোন বের করে, ক্যামেরা বের করে তার ওই ফুটেজটা তুলছে। মানুষ কতটা নৃশংস তোমরা চিন্তা করো। সেই মানুষের সাথে যখন সেম ঘটনাটা ঘটতো না বা ঘটবে, তখন কিন্তু মানুষ চিন্তা করবে যে একটা ওই অবস্থাতে সেই মানুষটার কতটা কষ্ট হয়েছে। তারপর তার বন্ধু বান্ধব যখন তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে তাকে কাছে হসপিটালে নিয়ে যায়, মানে ওখানে যে কাছে হসপিটাল ছিল সেখানে তাকে নিয়ে যায়, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। কি জন্য? কারণ সাইন করার জন্য তার বাড়ির লোক ছিল না, সাইন করার জন্য তাকে অ্যাডমিটে সাইন করার জন্য তার বাড়ির লোক ছিল না, ওর জন্য তাকে ভর্তি নেওয়া হয়নি। সে তখন বলেছে আমাকে ভর্তি নিয়ে নাও, আমি সাইন করে দিচ্ছি, যত টাকা লাগে আমি দিচ্ছি, তাও আমাকে বাঁচিয়ে দাও, আমি বেঁচে আছি, আমি বাঁচতে চাই। তাও সত্ত্বেও তাকে কিন্তু হসপিটালে অ্যাডমিট নেওয়া হয়নি। এটাই হচ্ছে সমাজ। সে এখন
তার একটা পা হারিয়ে ফেলেছে। তোমরা ফুটেজটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। সে এখন ভালো আছে, সুস্থ আছে, কিন্তু তার পাটাকে সে আর ফিরে পেল না, তার পাটাকে সে হারিয়ে ফেললো। ভগবান কিন্তু তাকে সুস্থ সবলভাবে জন্ম দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে এখন তার পাটাকে ফিরে পেল না। অ্যাক্সিডেন্টে তার একটা পা সে হারিয়ে ফেললো। যে মানুষটা সবার জন্য ভেবে এসছে, যে মানুষটা অনেক ছোট ছোট ইউটিউবারকে অনেক উঁচুতে পৌঁছে দিয়েছে, সে মানুষটার সাথে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটলো। তো দেখো বন্ধুরা, আমি কেন এই ভিডিওটা আজকে আপলোড করলাম, কেন এই কথাটা তোমাদেরকে বলছি, গায়ন গেমিংকে নিয়ে কেন তোমাদেরকে কথাটা বললাম, তোমরা বুঝতে পেরেছো কি? দেখো, খুবই খারাপ লাগছে, তা সত্ত্বেও কিন্তু আমি বলছি, কারণ দেখো এটা কিন্তু এখন ট্রেন্ডিং টপিক চলছে, তাই না? বড় ছোট মাঝারি প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাকে নিয়ে ভিডিও করছে, তাই না? আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসার জন্য, বা ভিডিওতে কিভাবে তোমরা ভালো ভিউজ নিয়ে আসবে, না তোমাদেরকে ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও, তোমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করতে হবে। আরে তোমরা শেখো, তোমরা কবে শিখবে? তোমরা আমাকে দেখে অন্তত শিখো। আমি তো মনোজ দেখে শেখার চেষ্টা করছি। মনোজ দে জাস্ট কিছুক্ষণ আগে এই ভিডিওটা আপলোড করেছে, তাই না? তোমরা এখন বলবে দাদা তোমার তো টপিকসটা আলাদা হয়ে গেল। ওই আমার টপিকসটা আলাদা হলো। আমি প্রথমে কিছু হয়তো গায়ন গেমিং কে নিয়ে কথা বললাম, তারপর কিন্তু দেখো আমি ট্রেন্ডিং টপিকস নিয়েও কিন্তু কথা বলছি। কি করে বেশি ভিউস আসবে, কি করে তোমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আসবে, কারণ ওটার সাথে আমি একটু সম্পর্ক রেখেছি আমার যে ক্যাটাগরিটার। তোমাদেরকেও ঠিক এটা করতে হবে। ধরো তোমাদের ব্লগিং চ্যানেল, তোমাদের কুকিং চ্যানেল, ঠিক আছে, তোমরা প্রথমে হয়তো ওকে নিয়ে কিছু কথা বলে ফেললে, তারপর তোমাদের যে মেন ক্যাটাগরি সেটা নিয়ে কিছু কথা বললে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা আর অন্য টপিক্সের উপর হলো না, সেম ক্যাটাগরির উপর হয়ে গেল। তাহলে তোমাদেরকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে, যেটা এখন ট্রেন্ডিং চলছে সেই ভিডিও নিয়ে তোমাকে কাজ করতে হবে। সেটা শর্টস ভিডিও হোক, সেটা লং ভিডিও হোক, তোমাদেরকে ট্রেন্ডিং টপিকসটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবেই আসবে, তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো, আশীর্বাদ করো, জানো ও দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে গায়ন গেমিং খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ভালো থাকে। তোমরা এইটুকুই আশীর্বাদ করবে, তোমরা একটু প্রার্থনা করবে ভগবানের কাছে যে মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে যেন সে ফিরতে পারে। হ্যাঁ, হয়তো সে একটা পা হারিয়ে ফেলেছে, কিন্তু সে তো বেঁচে আছে, তাই না? সে তো বেঁচে আছে। অনেক মানুষের দুটো পা নেই, তা সত্ত্বেও কিন্তু তারা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি টাইপের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।